গরিব ধনী কাউকে মানে না। এই যে দেখ বের হো না কিন্তু আগেই না। আমি নতুন মালটা ছাড়ি তো বিং বাসিটা বাজাই। এই যে দেখেন বাচ্চা ছেলে কামড়ে মারছে, সাতটার নাম রাখছেন মার্ডার কেসের আসামি। এনে তো কাস্টমার গমার না, তবে না সাপে ধরছিল ব্যাং। আচ্ছা সাপে ব্যাং ধরলে ব্যাংটা থাকে না, কাস্টমার ঘুরে দিলাম ভালো। সাপে ব্যাং ধরছে, ব্যাঙে ডাকা শুরু করছে বাঁচার জন্য। এনে তো কাস্টমার ব্যাং মনে করছে সাপে আমাকে ধরছে আর ছাড়বে না। বেশি আমি যত সময় বেঁচে আছি আমি তো ডাকি, শব্দ যদি পাবলিকের কানে যায় আমি ব্যাং মারবো সাপের হাতে, সাপ মারবো পাবলিকের হাতে। এই যে দেখেন বাবারে ব্যাঙে যখন ডাকা শুরু করছে ওই ছেলেটা লাঠি একটা হাতে নিয়ে মারছে সাপের পিঠে বাড়ি। এই যে দেখেন সাপের মাথায় বাড়ি না দিয়ে, আচ্ছা পিঠের মধ্যে গাড়িগুলো কি সাপ মারা যাবে? একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই রাত সাপের মাথায় নামিয়ে পিঠে মারছে। বাবা আসতে একটু আলোচনাটা সাইকেল করেন, সমস্যা নাই। আমি তো বিন বাসাটা বাজিয়ে তো শেষ একটা শাড়ি দেখেন। এই যে বাইরে হয়ে যা নাগরাজ পঞ্চরাজ উদয়নাথ রাসেল ভাইপার কাকে বলে দেখুন। দূর থেকে দেখুন না, নিশ্চিন্তে শিয়ান ভাবেন না। বড় বড় শিয়ান মারা গেছে সাপের হাতে। মস্তান মদ খেয়ে লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, পা পড়ে গেছে সাপের লেজে। 3 বোতল খাইছে, কয় বোতল? 2 সাপের লেজে পাড়া লাগছে। ওই সাপে কি করছে জানেন? মুখের ব্যাং ছেড়ে দিয়ে পায়ে কামড়াইছে। এই যে আস্তে আস্তে লোকটা হেঁটে যায়। পাবলিক বলে যে তোমার যে এখনই সাপে কামড়াইলো, তুমি বললা দত্তর সাপ, এইসব সাপে কামড়াইলে আমার কিছু হয় না, আমি জীবনে সব নেশা খাইছি। এই যে দেখেন মানে পাবলিক তো সাধারণ। এই যে দেখেন না দুধরাজ না, ওই লোকটাকে মেডিকেলে নেওয়ার আগে রাস্তায় মারা গেছে, নেশা অবস্থায় ছিল। এই যে দেখেন এই যে আমাকে নিয়ে যায় সেখানে, যাই দেখে উত্তর সেখানে শুয়ে রাখছে, সুন্দর চেহারাটা কালো হয়ে গেছে। পাবলিক করতেছে যে লোকটার দাপটা এলাকায় কাঁপছে। এই যে দেখেন এই যে, তবে আজকে লোকটার সাপে কামে মেরে ফেললো, তবে এমনি লোকটা ভালো ছিল। এই যে দেখেন এই যে এই রাত মেয়ের মুখের চেহারাটা দেখেন। রাত আমি বেলের দিয়ে কাটছি, যেখানে কানের দিয়ে একটা দাগ থাকে না, কথা বললেন, বেলের দিয়ে কাটছি, কাটার পরে দেখি রক্ত দূরের কথা একটু পানিও বের হয় না। একটা সাপে কাটা রোগীর যদি কামড় দেয়, যদি বিষ ঢেলে দেয়, রক্তটা জমাট হয়ে যায়। এই যে দেখেন এই যে, আমি বললাম যে মৃত্যু দেহটাকে কষ্ট না দিয়ে দয়া করে একটু সৎ কাজ করেন। পরে আমাকে বলতেছে সাপুরিয়া দেখেন তো সাপটা আছে কিনা। আমি কাল করে হাতে নিয়ে বললাম যে সাপ আছে সত্য, ধরার আগে আমার একটা পরীক্ষা আছে। ওদিক দিয়ে একবার গেল, ঘুরে আবার আলো এদিক দিয়ে। হাতের ডান সাপ আমি কাঁচের গ্লাসের মধ্যে পানি নিয়ে কাল করে পরীক্ষা করলাম। দক্ষিণ পূর্ব পশ্চিম বন্দনা করে কাঁচের গ্লাসে করে দিয়ে দেখলাম এই জায়গায় একটা না 2টা সাপ আছে। একটা আছে এলাকার পাহারাদার, এলাকার পাহারাদার যুগ যুগ ধরে বসবাস করে কিন্তু কারো ক্ষতি করে না, এমন সাপ নাই।
বললাম যে এটা এলাকার পাহারাদার, ওটা আমি ধরতে পারবো না, ধরলে আমার বিপদ হয়ে যাবে। এই যে দেখ, আমি ওই সাপটা বাদ দিই। আমি যেই মালটা ধরে আনছি বাবা, চুলের মতো কালো, দেখেন তো সাপটা চুলের মতো, এই যে বাঘের মতো চক্র শরীরে রং আছে, এই যে দেখুন। এখানে বার করছিলাম, একজনে কয় কি জানেন, সাপের গায়ে রং লাগাইছে। আরেকজনে কয় কি জানেন, কয় না, সাপের গায়ে রং বসে না, কারণ সাপের 2 মাস পর পর চামড়া পাল্টায়, সাপের সোলেন পাল্টায় না দাদা। এই যে দেখুন, তবে সাপের সোলেন পেলে আপনারা বলবেন, যেখানে সাপের সোলেন আছে সেখানে আমার ইনকাম আছে, এটাই সত্য কথা আমি বলে দিলাম। যদি কারো বাড়ির এলাকায় সাপের চামড়া থাকে আমার একটু বললেন। এই যে দেখ, নাগি নিল নাগিনী, সাপি নিল সাপিনী। তুই বেঈমানকে ছাড়বি না, হিংসাদারকে খুঁজবি, আমি জানি। এই যে দেখ, দোহাই তোর নাগের কসম, বিষহরী নাগিনীর জাত, আমি মানুষ মারা সাপটা ছাড়তেছি এখন। ডিমবাসীটা একটু বাজাবো, আমার যাহাতে দুর্নাম না হয় মনসা। এই যে দেখ, আপনি তো কিনা আসেন, জান না হয় সেটা খুঁজি, জানাতে জান বাবা। দুইটা এক বাক্সায় ঢুকে গেছে, মেয়ে পুরুষ এক জোড়া, এবার অ্যাকশন শুরু হয়ে গেল। এই যে দেখেন, নামেন